আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব বাটার বন। বাটার বনের জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ ফ্রেশ আটা। আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এটা আধা কাপ, আমি 1 কাপ নিয়ে নিলাম দুবার করে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম ইস্ট, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। এক টেবিল চামচ পাউডার সুগার। এখন আমি সব উপকরণ চেলে নিব। এই তো আমি স্ট্যান্ডারের সাহায্যে চেলে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। এখন আমি ধীরে ধীরে কুসুম গরম পানি অ্যাড করব আর ময়ানটা তৈরি করব। আর একটু পানি অ্যাড করব। ভালো করে আমি মথে নিব। আটা মথা যত স্মুথ হবে, সফট হবে, বাটার বনটা ততটাই সফট হবে। হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেব। এই তো আমার ডোটা রেডি হয়েছে। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। ঢেকে গরম জায়গায় রেখে দেব। দেখুন 1 কাপ আটায় কত উঁচু করে ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে আবার ভালো করে ডলে নেব। ডলে লেচি কেটে নেব। এই তো 1 কাপ আটায় 4টা লেচি কেটে নিয়েছি। আমি লম্বা করে একটা দড়ি পাকিয়ে নিয়েছি। এখন এভাবে পেঁচে পেঁচে এভাবে বাটার বনটা তৈরি করে নেব। এই তো একটা হয়ে গেল। এভাবে সবগুলো তৈরি করে নেব। সব তৈরি হয়েছে। আমি আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই তো একটা তাওয়ার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব 20 মিনিট। এই তো বাটার বন বেক করা হয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি নাইফ দিয়ে কেটে বাটার
দিয়ে দিব। এটা আমার ঘরের তৈরি, যদি কারো প্রয়োজন হয় রেসিপিটা দেখে নিতে পারেন। এভাবে সবগুলো বাটার বন তৈরি করে নেব। তৈরি হয়েছে বাটার বন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।